আমার চিকেন ফ্রাইটা কেমন হলো আপনারা জানাবেন। হয়ে গেল আমার থাই চিকেন ফ্রাই। আমরা এখানে থাই চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আদা রসুন 2 টেবিল চামচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মিট মশলা দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু দিয়ে এখন আমরা সসগুলি দিয়ে দিব। সস দিয়ে আমরা হাতে ভালোভাবে মাখিয়ে নেব। আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। দুই টেবিল চামচ সয়া সস। আমি এখানে আগে একটু সয়া সস ওয়েস্টার সস দিয়েছি, এখন আবার 1 টেবিল চামচ দিলাম। আগে 2 টেবিল চামচ দিয়েছি। 2 টেবিল চামচ ভিনেগার। এখন আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে আমি 30 মিনিটের মতো আমি রেখে দিব এগুলো। মশলাগুলি ভালোভাবে আমি চিকেনের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 30 মিনিট রেস্টে রেখে দিব। হয়ে গেছে আমার মাখানো। এখন আমি 30 মিনিট রেস্টে রাখার পর আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি চিকেনটাকে ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। এখানে ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ার একটু মিক্স করে নিয়েছি। একসাথে করে মিক্স করে এখন আমি তেলের ভিতর ছেড়ে দিলাম। এটা আস্তে আস্তে নিবু নিবু জালে এটা ইয়ে হবে, মানে মিডিয়াম জালে। আবার ভিতরে কাঁচা থাকতে পারে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে করবেন। এভাবে করে আপনারাও খাবেন। আমাদের কাছে তো ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে সব ধরনের সস দেওয়া হয়েছে প্রথম, তারপরে এখন শুধু কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিম এখানে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে উল্টিয়ে দিলাম। এক পিস লাল লাল করে ভাজা হয়েছে, আর এক পিস ভাজা হলে তারপর আমি আর একবার একটু আবার দিতে হবে। এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কষিয়ে ফেলবো। আমি এখন আবার একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এক পিস উল্টিয়ে দিচ্ছি, আর এক পিস ভালোভাবে একটু ভাজা হোক, তারপরে আমি উঠিয়ে নেব।
এখন আমি আগেরগুলো দিয়ে দিলাম। আমার সবগুলি আরেকটু গরম করে আরেকটু তেলের ভিতরে করে নেব। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি সব কষিয়ে নিলাম। আমার চিকেন ফ্রাইটা কেমন হলো আপনারা কমেন্ট করবেন, আর কেমন লাগলো জানাবেন। আমার চিকেন ফ্রাইটা কেমন হলো আপনারা জানাবেন। হয়ে গেল আমার থাই চিকেন ফ্রাই।